শীতের সবজির দাম অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। ধীরে ধীরে সবজির দাম কমছে, তবে ক্রেতাদের কাছে দাম এখনো আকাশ ছোঁয়া। পুরোপুরি শীত পড়লে আরো কমবে দাম। আজ আমরা নজর রাখবো যদুবাবুর বাজারের দিকে এবং সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন সেখান থেকে প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, শুরুতেই সুপ্রভাত জানাই এবং ক্রেতা বিক্রেতারা ঠিক কি বলছেন, কত দাম সবজির? দেখো, নভেম্বর মাস পড়ে গিয়েছে। আজকে নভেম্বরের 2 তারিখ, রবিবাসীয় বাজার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী খুব শীঘ্রই কিন্তু শীতের প্রবেশ ঘটবে বঙ্গে, এবং শীত আসার পরপরই কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে দাম কিন্তু আরও কমতে থাকবে। ইতিমধ্যেই দাম নিম্নমুখী হচ্ছে। বিগত কয়েক মাস আগে যেভাবে বৃষ্টি হয়েছিল, প্রচুর সবজি নষ্টর কারণে দাম চড়চড় করে উপরের দিকে উঠেছিল, ঊর্ধ্বমুখী ছিল। তাতে করে সাধারণ মধ্যবিত্ত বাঙালি যারা রয়েছেন, তারা কিন্তু বাজারে এসে কার্যত নাবিশ্বাস অবস্থায় তাদেরকে পড়তে হয়েছে। আপাতত দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসছে, আস্তে আস্তে কমছে। যারা বিশেষ করে শীতের শুরুতেই সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে যদুবাবু বাজারে। শীতের সবজি থেকে শুরু করে 12 মাসের যে সবজিগুলো রয়েছে সব কিছুই পাওয়া যাচ্ছে। দাদা, দাম কেমন এখন? কি একটু নিম্নমুখী হচ্ছে? নিম্নমুখী হচ্ছে, এখন কমছে, আরও কমবে যাবে শীত ঠান্ডা পড়লে। এখন শীতের সবজিগুলো সাধারণত আমরা বাজারে দেখি, তার দাম এখন কেমন যায়? এখন সব দাম ঠিকই আছে শীতের সবজি। কপি, বাঁধাকপি, সিম, এগুলো দাম? ফুলকপি 40 টাকা, বাঁধাকপি 40 টাকা, সিম 100 টাকা। এগুলো কি আরও কমবে? আরও কমে যাবে, আরও কমবে। ফুলকপি আরে 20 টাকা দাম। আর অন্যান্য যে সমস্ত সবজি যেগুলো 12 মাস পাওয়া যায়, যেগুলোর দাম অনেকটাই বেশি আমরা দেখেছিলাম, সেইগুলোর দাম কমবে এখন? ওই তো বলছে তো একজন। আপনার কি মনে হয়? ও তো বলছে, আমি আর বলবো। আপনি বলবেন না? ঠিক আছে। এবার দেখো, যে সবজিগুলো আমরা সাধারণত বাঙালিরা খেয়ে থাকি, যেমন শীতের সবজির মধ্যে বাঁধাকপি রয়েছে, যেমন বললেন 40 টাকা কেজি, বা ফুলকপি যেগুলো সেগুলো 30 থেকে 40 টাকা পিস। পেঁপে রয়েছে 30 টাকা কেজি, এবং পটল 60 টাকা, ঝিঙে 60 টাকা, করেলা রয়েছে সেগুলোও 60 টাকা। এগুলো কিন্তু একটা সময় কিন্তু 80 টাকা 100 টাকা পর্যন্ত চলে গিয়েছিল, যেগুলো কিন্তু এই কয়েকদিনের মধ্যে দাম অনেকটা নিচের দিকে নেমে এসছে। বিনস 100 টাকার উপরে রয়েছে, বরবটি 80 টাকা কিলো রয়েছে। এগুলোর মানে দামটা হয়তো শুনে মনে হচ্ছে যে দাম তো অনেকটাই বেশি। যারা ক্রেতা রয়েছেন তারা তো বলবেন অনেকটাই বেশি, কিন্তু হচ্ছে যে এর থেকে আরও বেশি দাম ছিল, সেই তুলনায় অনেকটা দাম কমেছে বিগত কয়েকদিনে, আরও হয়তো কমবে, এমনটাই তারা কিন্তু বলছেন। তো যদুবাবু বাজার সকালের দিকে ক্রেতার সংখ্যা অনেক কম থাকে। সবজির বাজার আমরা দেখালাম। আমি একটু যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলি যে তারা ভাবে দেখছেন এই বাজার দর, কারণ প্রতিনিয়ত তারা বাজারে আসেন। আমি একজন ক্রেতাকে পেয়েছেন। কাকা, একটা কথা বলি আপনার সঙ্গে। ফল নিচ্ছেন, সবজির দাম কেমন দেখছেন? কেমন আর দেখবো, সবাই যা দেখছে তাই দেখছি। দাম কি কিছুটা কমছে বলে মনে হয়? না, শীতের সবজিও বাজারে আসছে, দাম কেমন? দাম যা ছিল তাই আছে, আরও বাড়ছে, ওই কমছে না। এই দাম কেন বাড়ছে বলে দামগুলো নিয়ন্ত্রণে আসছে না কেন? কোথায় বলতে পারবো না ভাই। ফলে বুঝতে পারছো, যেটা আমি তোমাকে বলছিলাম যে এক কথায় যে দাম রয়েছে, সেই দাম শুনে কিন্তু যথেষ্ট ক্রেতাদের কাছে মনে হবে যে দাম কিন্তু কমেনি বা দাম ঊর্ধ্বমুখী রয়েছে, কিন্তু দাম আগের তুলনায় অনেকটাই কমেছে এবং কমার দিকে রয়েছে। শীত যখন পড়বে দাম কিন্তু আরো কমেছে। ধীরে ধীরে সবজির দাম কমবে আরো, এমনটাই বিক্রেতারা জানালেন। রবিবাসরের সকালে যদুবাবুর বাজারের ছবিটা তুলে ধরলেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আপাতত ধন্যবাদ।